বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াইউতরাই পেরিয়ে আজও তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই দলের নেতৃত্বে আছেন একজন শিক্ষিত, আদর্শবান এবং নিবেদিত মানুষ, ডাক্তার শফিকুর রহমান। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবন, রাজনীতি, আদর্শ ও নেতৃত্ব সম্পর্কে। আপনি যদি ইসলামপন্থী রাজনীতির ইতিহাস ও নেতৃত্বে আগ্রহী হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই সংক্ষেপে জেনে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামের ইতিহাস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূচনা হয় ভারতবর্ষে ১৯৪১ সালে ইসলামী চিন্তাবিদ আবুল আলা মওদুদীর নেতৃত্বে। মূল উদ্দেশ্য ছিল একটি আদর্শিক সমাজব্যবস্থা গড়ে তোলা, যার ভিত্তি হবে ইসলাম। ১৯৭১ সালের স্বাধীনতার পর দলটি নিষিদ্ধ হয়, তবে ১৯৭৯ সালে তা আবার কার্যক্রম শুরু করে। বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত ছিল, তবে ২০১৩ সালে আদালতের রায়ে নিবন্ধন বাতিল হয়। দলটি ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শিক্ষার বিস্তার এবং শৃঙ্খলার উপর গুরুত্ব দেয়। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারের জুলুম নির্যাতনের মধ্যেও দলটি তাদের আদর্শিক অবস্থানে অটল থেকেছে। ডাক্তার শফিকুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৫৮ সালের ৮ ফেব্রুয়ারি সিলেট জেলায়। শৈশব থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা এই মানুষটি পড়ালেখায় ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। চিকিৎসক হিসেবে দীর্ঘদিন সাধারণ মানুষের সেবায় কাজ করেছেন। ছাত্রজীবনেই ইসলামী আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হন। সেখান থেকে ধীরে ধীরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন শুরু করেন। পারিবারিক জীবনেও তিনি একজন দায়িত্বশীল, পরোপকারী এবং ধার্মিক মানুষ হিসেবে পরিচিত। ১৯৮১ সাল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যেমন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি, পরে সেক্রেটারি জেনারেল। ২০১৯ সালের ১২ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে দলের আমির নির্বাচিত হন। তার নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি নতুন ধাপে প্রবেশ করে সংগঠনের ভেতরে শৃঙ্খলা, আদর্শ ও গণমুখী নেতৃত্বের দিকে দলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন দমনপীড়নের মুখেও তিনি বারবার শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছেন। তার নেতৃত্বে জামায়াতের লক্ষ্য হচ্ছে দেশকে নৈতিক, আদর্শিক ও ইসলামী ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করা। ডাক্তার শফিকুর রহমানের মূল দর্শন হল ইসলামকে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। তিনি বিশ্বাস করেন যে নেতৃত্ব মানে হল দায়িত্ব, খেদমত এবং আত্মত্যাগ। তরুণদেরকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি জোর দেন শিক্ষার উপর, বিশেষ করে নৈতিক শিক্ষা। বর্তমানে তিনি দল পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলের নিবন্ধন বাতিল থাকায় নানা আইনি জটিলতার মধ্যেও রাজনীতি করেছেন তিনি। অতঃপর ১ জুন ২০২৫ দলটি নিবন্ধন ফিরে পেল। তার নেতৃত্বে জামায়াত একদিকে যেমন আদর্শিক অবস্থানে অটল, অন্যদিকে রাজনৈতিক কর্মপন্থায় পরিবর্তন ও আধুনিকীকরণে মনোযোগী। ডাক্তার শফিকুর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন চিন্তাবিদ, সমাজসেবক এবং আদর্শিক আন্দোলনের ধারকবাহক। তার নেতৃত্বে জামায়াতে ইসলামী আজও একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে টিকে আছে। ভবিষ্যতে তার নেতৃত্ব কতদূর এগোবে তা সময়ই বলে দেবে। আপনি যদি ইসলামী রাজনীতি, বাংলাদেশের ইতিহাস ও নেতৃত্ব নিয়ে আগ্রহী হন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মতামত জানাতে ভুলবেন না।